প্রতিদিনের শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা সদরঘাটে, আর সেখান থেকে আজকে শিডিউলটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রথমেই দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে একটি নৌযানই বার্থিংয়ে রয়েছে, এমবি কুয়াকাটা 1। সম্ভবত নৌযানটি সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। আর কিছুক্ষণ আগে যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসলাম এমবি সুন্দরবন 16 যাত্রী নামাচ্ছে। আর আজ কিন্তু 24শে আগস্ট রোজ শনিবার, আর কিন্তু খুব ভোরে সদরঘাটে চলে আসলাম। আর আজকে খুব ভোরের যে সকল নৌযানগুলো থাকে প্রতিদিনের নাই, কিন্তু আজকে একটু শিডিউল ভিডিওটা হয়তো বা ভিন্ন রূপে দেখবেন, কেননা প্রতিদিন আমরা 11টা 12টার পর যে শিডিউলটা ছাড়ি তার চেয়ে ভিন্ন কিছু নৌযান আমরা তার আগে ছেড়ে যাই, সেগুলো আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সুন্দরবন 16 পাশাপাশি প্রিন্স আওলাদ 10 রয়েছে, সেটি আজকে যাবে না। বরিশালের উদ্দেশ্যে আজকে রয়েছে দুটি নৌযান, সম্ভবত পারাবত সিরিজের এমবি পারাবত 11 এবং 18। আর এই দুটি নৌযান সম্ভবত আজকে ঢাকা থেকে বসে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে, এবং বরিশাল থেকে আজকে কিন্তু সুন্দরবন 16 পাশাপাশি সুন্দরবন 15 আসার কথা দুটি নৌযান। কারণ ঢাকা বরিশাল রুটে বর্তমান কিন্তু রোটেশন হিসাবে দুটি করে নৌযান প্রতিদিন ট্রিপ দিয়ে থাকে আপ অ্যান্ড ডাউনে। আর জালাঘাটি নৌযানটি পর্যন্ত কাটপ্লেজে দেখতে পাচ্ছি না, যদি যাওয়া থাকে তাহলে পেয়ে যাবেন মাত্র 8টা 15 মিনিটের মধ্যেই। গত ঈদের পর থেকে গোলাঘাট ভান্ডারের রুটটি কিন্তু বন্ধ রয়েছে। আর ঘড়িতে এখন সময় কিন্তু ভোর 7টা। আর এরই মাঝে কিন্তু অনেকগুলো নৌযান কিন্তু আসেনি সদরঘাটে, কেননা বর্তমানে নদীতে প্রচুর স্রোত থাকার কারণে কিন্তু অনেক সময় সবগুলো নৌযানে ঢাকা পৌঁছাতে অনেকটা লেট করে। আর ঢাকা 10 নম্বর পল্টন থেকে পেয়ে যাবেন কিন্তু ঢাকা থেকে 16 মুলাদির উদ্দেশ্যে রাত্র 8টা 30 মিনিটে যে কোনো একটি নৌযান, এবং পাশাপাশি রয়েছে রাজহংস হাট আজকে সম্ভবত ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করবে, অথবা অন্য কোনো নৌযান পেয়ে যাবেন ভাসানচরের উদ্দেশ্যে রাত্র 9টা 30 মিনিট। আর ভাসানচরের পাশাপাশি বরগুনার কোনো নৌযান যদি থাকে তাহলে সন্ধ্যা 6টায় পেয়ে যাবেন। আর আজকে মনপুরা হাতিয়া থেকে কিন্তু তাশরিফ 1 ঢাকা সদরঘাটে আসলো কিছুক্ষণ আগে, আর যাত্রী নামিয়ে নৌযানটি হয়তো চলে যাবে। আর আজকে রাত্র 8টা এবং 8টা 20 মিনিটে পেয়ে যাবেন ঢাকা থেকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে, এবং সন্ধ্যা 6টা 30 মিনিটে পেয়ে যাবেন হাতিয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান, এবং তার পাশাপাশি কালাইয়ার উদ্দেশ্যেও সন্ধ্যা 6টা 30 মিনিটে, এবং রয়েছে চরমন্তাদের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 45 মিনিট। নৌযানগুলো এই মুহূর্তে কাটপ্লেজে নেই, যদি আসে সেটি আমরা পরবর্তী শিডিউলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কিন্তু টাইম শিডিউলটি একই থাকবে, এবং সন্ধ্যা 7টা 30 মিনিট রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমপি কর্ণফুলী 10 কিন্তু বোলাখাঘাট থেকে যাত্রী নিয়ে এসেছে, এবং আজকে আবার ঢাকা থেকে ছেড়ে যাবে বোলাখাঘাটের উদ্দেশ্যে। আর তার পাশাপাশি তরঙ্গ 7 সম্ভবত আজকে বোলাখাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তরঙ্গ 7 রাত্র 8টা 30 মিনিট, এবং কর্ণফুলী 10 রাত্র 8টা 45 মিনিট সেকেন্ড ট্রিপ ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। আর তার পাশাপাশি পেয়ে যাবেন ঘোষাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 30 মিনিটে। বেতুয়া চরফ্যাশন থেকে কর্ণফুলী 12 কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে সদরঘাটে বার্থিং করলো, কিন্তু সম্ভবত ভাড়া জটিলতার কারণে ছাত্রদের এবং লঞ্চ স্টাফদের মাঝে একটি বাকবিতণ্ডা তৈরি হয়েছিল, যার জন্য নৌযানটি পল্টন থেকে একটু দূরে সরিয়ে নিয়ে রাখা হয়েছে এই মুহূর্তে, এবং মধ্যস্থতা করার জন্য কিন্তু সেনাবাহিনী ইতিমধ্যে নৌযানিতে গিয়েছে। তো দেখা যাক পরবর্তীতে কী শুরু হয়। আর সম্ভবত আজকে লালমনের উদ্দেশ্যে মানিক 11 ছেড়ে যাবে, নৌযানটি ছেড়ে আসলো, পিছনেই দেখতে পাচ্ছেন। তো কর্ণফুলী 12 হয়তো এখনই পল্টনে গার্ড প্লেস করবে, হয়তো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আর তো পরবর্তী শিডিউলে রয়েছে কিন্তু এমবি জামাল 1, নৌযানটি সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং তার পাশাপাশি রয়েছে ঢাকা থেকে 16 মিদারহাটের উদ্দেশ্যে এমবি প্রিন্স আওলাদ 2 এই নৌযানটি।
এবং তার পাশাপাশি রয়েছে হ্যাম্বি দ্বীপরাজ 4, সেটি ছেড়ে যাবে শোলা মুলাদির উদ্দেশ্যে। দুপুর 2টায় আজকে যাবে কিন্তু আমি সুরুবিহাট ইলিশার উদ্দেশ্যে, এবং 11:45 যে নৌযানটি ছিল আগে ফারহান নয়, সম্ভবত নৌযানটি সার্ভিস বন্ধ রয়েছে ঢাকা থেকে ইলিশার। আর বিকাল 4টায় ইলিশার উদ্দেশ্যে আরও একটি নৌযান পেয়ে যাবেন, এবং 5টায় আরেকটি যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। নিয়ে ছিল ইলিশার শিডিউলটি, এবং এই মুহূর্তে তাশরিফ 2 রয়েছে শতাব্দী বাঁধনের পথ সিটিপ হিসাবে। সম্ভবত ছেড়ে যাবে নৌযানটি সরাসরি হাকিমউদ্দিনের উদ্দেশ্যে। এরপরেই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঢাকা চাঁদপুর রুটের যে শিডিউলটি রয়েছে। ঢাকা চাঁদপুর উদ্দেশ্যে সোনারতরী 2 রয়েছে এই মুহূর্তে। সোনারতরী 2 7:20 ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং ভায়া মুন্সিগঞ্জ। আর মেঘনারায়ণীর পর সিটি হিসাবে রয়েছে এমবি 7C, এবং তার পাশাপাশি রয়েছে এমবি বগদাদি আসাদ সকাল 8:35, এবং আবে জমজম 1 রয়েছে ঢাকা থেকে সকাল 9:15 ছেড়ে যাবে সরাসরি চরবরিবির উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি। এবং রয়েছে মিতালি 5 মিতালি 7 ব্যানারে সকাল 9:50 ছেড়ে যাবে নৌযানটি। এবং ইলিশার উদ্দেশ্যে বাকি নৌযানগুলো রয়েছে দোয়েল পাখি 10 রয়েছে সকাল 7:30, এবং পাশাপাশি রয়েছে এমবি কর্ণফুলি 14, সেটি ছেড়ে যাবে সকাল 9টায়। ইলিশার উদ্দেশ্যে 2টি নৌযান এই মুহূর্তে গার্ড প্লেজে রয়েছে। এবং ঢাকা চাঁদপুরে মিতালি 5-এর পরবর্তী ট্রিপ রয়েছে কিন্তু সকাল 10:25। 10:25 সম্ভবত যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন হাটুরিয়ার উদ্দেশ্যে ভায়া চাঁদপুর হয়ে, এবং রয়েছে 11টায় হ্যাম্বি ইমাম হাসান 5 অথবা 7 যে কোনো একটি নৌযান, এবং 11:45 ইমাম হাসান সিরিজের আরও একটি নৌযান। আর 12:30 রয়েছে ময়ূর সিরিজের যে কোনো একটি নৌযান। দুপুর 1:30 পেয়ে যাবেন সম্ভবত ময়ূর 7কে, এবং 2:30 রয়েছে ঢাকা থেকে সম্ভবত ইগল 7, এবং 3:30 ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে এমবি নিউ আলবোরাক। 4:30 রয়েছে এমবি সম্ভবত ইগল 3 পেয়ে যেতে পারেন, এবং রয়েছে 5:30 সোনারতরী 3, এবং 6:10 অথবা 6:30 পেয়ে যাবেন বগদাদি অথবা ইগল 9 যে কোনো একটি নৌযান। আর 7:45 পেয়ে যাবেন সোনারতরী 4। এই ছিল আজকের মতো সিরিয়াল ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।